আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। তো পুরো ভিডিওতে আজকে রেসিপিই থাকবে, কারণ রমজান যেহেতু চলে আসছে, আমরা 5টা জিনিস আগে থেকে করে রাখতে পারি। তো এর উপরেই আমার ভিডিওটা, তো দেখতেই থাকুন। এই তো আমি অনেক কিছু করে রেখেছি। তো প্রথম যেটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে শুকনো উপকরণ দিয়ে বেগুনির বেসন কিভাবে আগে থেকে রেডি করে রাখবেন। এই জন্য আমি নিয়েছি 4 কাপ বেসন আর 1 কাপ কর্ন স্টেজ, যেটা হচ্ছে আমরা সুপে ইউজ করি। এটা দিলে ক্রিস্পি হয়, আর এটা না থাকলে আপনারা চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর গোটা জিরাও দিয়ে দিব আমি 1 চামচ, আর 2 চামচের মতো জিরার গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো। আর আমার কাছে কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে, তাই 1 চামচ আমি কালো জিরাও দিয়ে দিলাম। তারপরে গার্লিক পাউডার যে পাওয়া যায়, রসুনের গুঁড়ো শুকনা, সেটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর আদারও গুঁড়ো পাওয়া যায় শুকনা, সেটাও আমি এখানে দিয়ে দিব। তো অসুবিধা নাই, যারা আপনারা দেশের পাবেন না এই জিনিস দুটো, তারা যখন বেসনটা ঘুলবেন বেগুনের জন্য, সেই পর্যায়ে আপনারা ইউজ করতে পারবেন আদা বাটা, রসুন বাটা। আর এখানে একটু কাসুরি মেথি শুকনা ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। আর 2 চামচ বেকিং সোডাও দিয়ে দিব। এই তো সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। ব্যাস হয়ে গেল। এখন একটা শুকনা কন্টেনারে আমি পুরো বেসনটা তুলে রাখব। যখন আপনাদের রমজান মাসে প্রয়োজন হবে 1 কাপ বা 2 কাপ বের করে পানিতে গুলে নিলেই হয়ে যাবে। বেগুনি ডুবাই বা আপনারা ফুলকপি যে কোনো জিনিস এখানে পুর করে আপনারা ভেজে নিলেই সুন্দর আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এই তো এরপরে আমি চলে আসলাম মসুর ডাল কীভাবে পেঁয়াজু বানানো যায় মসুর ডাল দিয়ে। তো 1 কাপ মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে আমার সুবিধা হওয়ার কারণ হচ্ছে এটাতে মানে মসুর ডালটা লেগেও থাকে না, পানিও ইউজ করতে হয় না, তো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এইভাবে আপনারা বেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন জিপলকে করে। আমি রেখে দিয়েছি কয়েক প্যাকেট, আর বাকিটা আমি এখানে পেঁয়াজু করে দেখাচ্ছি। এর জন্য আমি লবণ নিয়ে নিলাম 1 চামচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়ার পাতাও দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ডালে কিন্তু একটু বেশি পরিমাণে আদা বাটা, রসুন বাটা দেওয়ার লাগে। আর 2 চামচ আমি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ, আর গোটা জিরাও দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। কালো জিরাও দিয়েছি আমি একটু, ওই যে বললাম আমার ভালো লাগে কালো জিরার ফ্লেভারটা, এই জন্য আমি ইউজ করেছি। আপনাদের যদি না ভালো লাগে আপনারা স্কিপ করতে পারেন। এই তো দেখিয়ে দিচ্ছি, কড়াইতে অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে। সেই পর্যায়ে পেঁয়াজু মেখে রাখাটা আমি ছোট ছোট করে দিয়ে দিব। তারপরে এপিট ওপিট উল্টিয়ে নিব। যখন পেঁয়াজুর কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখনই মনে করবেন যে হয়ে গেছে। আর সেই পর্যায়ে আপনারা তুলে নেবেন। তো অনেক মজা হয় এটা, আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের সুবিধার জন্য আমি করে দেখালাম। এই তো আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরুর মাংস নিয়েছি 1 কেজি, বুটের ডাল নিয়েছি হাফ কেজি, কাঁচামরিচ নিয়েছি 5-6টা, শুকনা মরিচ, তেজপাতা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা। তো
তো প্রথমে আমি রেসিপিতে গরু মাংস নিয়ে নিয়েছি, তারপরে বুটের ডালগুলো দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আমি 4 চামচের মতন ইউজ করেছি। এখানে গোটা রসুন আদাও দেওয়া যায়। আর আমি এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করব, কারণ এর আগে আমি গোটা মশলা ইউজ করেছিলাম, তো যখন আমি ব্লেন্ড করি তখন ভালো মিক্স হয় না, এই জন্য আমি এবার গুঁড়োটাই দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব 1 চামচ। এই তো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। হলুদ দিব 1/2 চামচের মতো, একটু সামান্য কালার হওয়ার জন্য, অনেকে আবার দেয় না। তারপরে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের। এরপর প্রেসার কুকারটা লাগিয়ে রেখে চুলোতে ধরিয়ে দিব আধা ঘন্টার জন্য। তো ব্যাস হয়ে গেল। এরপর একটু ঠান্ডা হলে আমি ফুড প্রসেসরে এটা ব্লেন্ড করে নিব। ফুড প্রসেসরে করলে একদম পুরা বাড়িতে যেমন বাটনাতে করা হয়, শিলপাটাতে করা হয়, তো সেই রকম হয় কাবাবটা। তো আমার জন্য অনেক ইজি হয়। তো এই তো হয়ে গেছে, আমি 3 বার করে নিয়েছি। পুরো জিনিসটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এই তো আমি সব কিছুই একটা বলে নিয়ে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে দিব 1.5 চামচ। তারপরে 2টা ডিমের শুধু সাদা অংশটা নিব। এখানে কুসুম ইউজ করা যাবে না, কারণ কুসুম দিলে আপনাদের যখন ভাজবেন কাবাবটা তখন অনেক ফেনা হয়, এই জন্য শুধু সাদা অংশটাই আমি ইউজ করব। তো এই তো ভিউয়ার্স, ভালো করে মিক্স করে নেবেন হাত দিয়ে। তারপরে এই যে ছোট ছোট আপনারা যে সাইজেরই পছন্দ করেন কাবাবের শেপটা, সেভাবেই দিয়ে নেবেন। তো আমার 1 কেজি মাংসতে প্রায় 50টার মতো কাবাব হয়েছে। তো এই যে দেখুন, অনেক সুন্দর হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমি এই কাবাবটা প্রতিবারই ভেজে রেখে দিই। তো এই যে দেখুন, পুরো কাবাবগুলো ভেজে রেখেছি। এইভাবে আপনি ডিপ ফ্রিজে রাখলে অনেক ভালো। তো এখন চলে এলাম ছোলা বুট রান্না করা। তো এখানে আমি 1/2 কেজি ছোলা বুট হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে এখানে আমি 3 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টা, 1 কাপ আমি সয়াবিন তেল দিয়েছি। তারপরে আমি এখানে গোটা মশলা ইউজ করব, ডালচিনি দিয়েছি, কালো এলাচ, সাদা এলাচ, লং। তারপরে 1 চামচ আমি হলুদের গুঁড়ো ইউজ করেছি, মরিচের গুঁড়ো 1 চামচ, আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচের বেশি দিলাম। তো এখন ভালো করে নেড়ে দিব। তারপরে মিক্স হয়ে গেলে উপরন্ত পানি দিয়ে এটা আধা ঘন্টা 45 মিনিট, আপনার যতটুকু সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পর্যন্ত আমি অপেক্ষা করব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই লবণ ইউজ করবেন না। যখন ছোলাটা সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখুন আমার ছোলাটা আমি উঠিয়ে দেখেছি একটা যে সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি গরম মশলার গুঁড়ো ইউজ করব। আসলে ছোলা বুট অবশ্যই আপনাদের গরুর মাংসের স্টাইলে বা খাসির মাংস যেভাবে রান্না করেন সেইভাবেই রান্না করতে হয়, তাহলে অনেক মজা হয়। তো আমি বেশ কয়েকবার ভুনে নিয়েছি পানি দিয়ে দিয়ে, মাংস যেভাবে ভুনে। তো এই যে দেখুন হয়ে গেছে আমার ছোলা বুটটা। এটা আমি ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এই তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি ছোট ছোট জিপলক প্যাকেটে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমার যতটুকু প্রয়োজন হবে একদিনে আমি সেই আন্দাজেই রেখেছি এক একটা প্যাকেটে। তো এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন, এতে করে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।
এরপর আমি গরুর কিমা রোল তৈরি করব। তো এর জন্য আমি গরুর কিমা 1 কেজির মতো ধুয়ে রেখেছিলাম। আর এগুলো ধনিয়ার পাতা, যেগুলো উপরে দেখতেছেন সবুজ, কারণ একই ভাড়াতে আমি ধনিয়ার পাতা ধুয়েছিলাম। তো কড়াইতে নিয়ে নিয়েছি গরুর কিমা। এখন এখানে কেটে রাখা পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিব। তারপরে জিরার গুঁড়ো দিব 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিব 1/2 চামচের মতো। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা আমি 3 চামচের মতো ইউজ করেছি। এরপর একটু তেল দিব, এই 1 টেবিল চামচ, কারণ কিমাতে অনেক তেল থাকে। আর লবণ দিলাম 1 চামচের মতো, পরে লাগলে আমি দিয়ে নিব। আর এখানে 1/2 চামচ টেস্টিং সল্টও আমি ইউজ করেছি। এই তো, তারপরে ভালোভাবে এগুলো মিক্স করব। এই জিনিসগুলো আপনারা আগে থেকে করে রাখলে রমজান মাসে ইবাদত বন্দেগী করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতো সয়া সস ইউজ করেছি, কারণ যেহেতু স্প্রিং রোল বানাবো, তো এইটাতে সয়া সসের ফ্লেভারটা ভালো লাগে। এরপর আমি এখানে একটু 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি। এই তো, কিমার পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি কেটে রাখা গাজর আর পাতাকপি অ্যাড করব 2 কাপ। ভালোভাবে মিক্স করে নিব। যখন পাতাকপিটা অনেকটা শর্টে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে কেটে রাখা ধনিয়া, তারপরে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ অ্যাড করব। এই তো, এরপরে 5 মিনিট নেড়ে চেড়ে আমার রোলের পুরটা হয়ে যাবে। এই যে দেখুন, সব সবজিগুলো অনেকটা হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব, আর কিমাটা অবশ্যই ঠান্ডা করে নেব। তো এখন দেখুন, একটা বলে আমি কিমাটা নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণে মজেরেলা চিজ আমি এখানে ইউজ করব। তো এখন ভালো করে আলতো হাতে পুরো মিক্সটা আবার মেখে নিব। তো এই যে এই সিডগুলো আমরা যে কোনো গ্রোসারিতে পাবো, চাইনিজ মার্কেট বলুন বা আপনি ইন্ডিয়ান মার্কেট, সবখানেই পাওয়া যায়। তো এটা দিয়ে আমরা রোলটা তৈরি করব। তো আমি আস্তে আস্তে খুলে নিচ্ছিলাম সিডগুলো, তাহলে আমার জন্য ইজি হবে। তো এই যে দেখুন আমি কিভাবে তৈরি করছি একটা রোল, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু গুলুর মতন তৈরি করে নিয়েছি। আটা পানি দিয়ে গুলে নিয়েছি। 1 চামচ আটা, অল পারপাস ময়দা আর 2 চামচ পানি দিয়ে একটা আটার মতন তৈরি করে নিয়েছি। এতে আমার রোলটা খুলে আসবে না। তো একে একে এইভাবে আমি প্রায় 50টা রোল করে ফেলেছি। এই যে দেখুন, প্রথমে একটা কোণ মুড়াবেন, তারপর 2 সাইডের, তারপরে সুন্দর করে এইভাবে মুড়িয়ে নেবেন। টাইট করে করবেন, তাহলে আপনার রোলের ভিতরে তেল ঢুকে থাকবে না। এই যে পুরটা দিয়ে আমি করতেছি ওটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমার ছোট মেয়ে আমাকে হেল্প করার জন্য সবসময় ফিরে থাকে। তো আমি ভাবলাম যে এই পর্যায়ে আমি ওকে একটু রেকর্ডিং করে নিই। ও আমাকে অনেক হেল্প করেছে। বাচ্চাদের একটু একটু করতে দিতে হয়, তাহলে ওরা বুঝে যে মারা কি করে সারাদিন বাসায়, তো ওরাও একটু শিখে। তো আমি চেষ্টা করি আমার ছোটো মেয়েকে দিয়ে করানোর কিছু কিছু কাজ, যেটা ও ইন্টারেস্ট।
তো মাশাআল্লাহ ও সুন্দর করে করেছে, ওর ফার্স্ট রোল তৈরি করা। এই যে 2 মা আমি করে নিয়েছি 50 রোলস। তো এটা এখন আমি এইরকম করে জিপলকে করে ফ্রোজেন করে নেব। এই যে দেখুন আমি কাবাব আর রোলগুলো জিপলকে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই তো আমার 5টা রমজানের অগ্রিম প্রিপারেশন নেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবেই পাশে থাকবেন, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।